কবি ডাক দেয়া বলে, পাগল, এ পাগল, তুই তো আস্তা একটা পাগল। তোর গাছের ঢালের মধ্যে পাখিগুলোরে দেখিস না, তোর ঘরের মুরুগরে তুই দেখিস না। ভোর রাত্রে হইলে ওই মুরুগটা আর ঘুমায় না, মুরুগটা আমার আল্লাহরে ডাকে সুবহুন কুদ্দুস। মুরুগ বাগ দেয় না, আল্লাহ কয় ওই মুরুগটা তো আমারে বলে সুবহুন কুদ্দুস। এরে তোর গাছের ঢালের পাখিরা সকালবেলা হলে কিচির মিচির করে, তুই তো মনে করছিস এটা কিচির মিচির করে। না না না, আল্লাহ ডাক দিয়া কয় পাখিরা একটু করে খাবারের জন্য বের হবে, পাখিরা একটু করে আধারের জন্য বের হবে। পাখিদের তো কোনো ব্রাহ্মণবাড়িয়া শহরে কোনো দোকান নাই, কলাপাড়া বাজারে কোনো দোকান নাই, তাদের মাঠের মধ্যে কোনো জমি জমাও নাই। কথা বলুন ঠিক কিনা? পাখিরা তখন খালি হাতে মালিকের কাছে বলে, মালিক তুমি বানাইছো, আমাদের রাস্তা আছে, তুমি আমাদের রিজিক দিয়া পালবা। কথা বলুন ঠিক কিনা? সুতরাং তোমার নাম নিয়ে বাহির হলাম, তুমি আমাদের কোত্থেকে রিজিক দেবা আমরা জানি না। সুবহানাল্লাহ বলে। এটা হলো আল্লাহর নাম নিয়ে তাসবিহ তাহলিল পড়ে বের হয়। সন্ধ্যার সময় আবার ডালে ফেরত আসে না, আসে কোথায় কোথায় খাবার সংগ্রহ করে, সন্ধ্যার সময় আবার আয়সা কিচির মিচির করে না করেন। ওই পাখিগুলো শুকরিয়া আদায় করে, আল্লাহ সকালবেলা খালি পেটে বের হয়েছিলাম, সন্ধ্যাবেলায় ভরা পেটে বাসায় ফিরাইলাম। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আল্লাহ পাক বলেন তোমাকে দ্বিতীয় নাম্বার জগৎ মার পেটে পাঠাইলাম। ওই 8 মাস 10 মাস তোমার মার পেটে তোমার বাবা বোধ জুমুর হোটেল থেকে খানা সরবরাহ করত, কারি হোটেল থেকে খানা সরবরাহ করত। ওই 8 মাস তোমারে কে খাওয়াইছে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ কয় বান্দা, তোকে ওই 8-10 মাস তোর মার পেটে কোনো সংযোগ ছিল না, আমি আল্লাহ মার নাভির সঙ্গে পাইপের সঙ্গে কানেকশন করে দিলাম। ওখান থেকে মার রক্তগুলো চুষে চুষে তুই আস্তে আস্তে পরে হলে তোর মা কঙ্কালের মতো হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এ বান্দা, ওই পাইপটা তো তোর মুখের মধ্যে লাগাই নাই, জুড়ে বলুন ঠিক কিনা? কেন রে? পাইপ দিয়ে যে খাবারটা গিয়েছে এটা হালাল নয়, এটা হলো হারাম ব্লাড, এটা তোর মুখের মধ্যে দেই না, কারণ এই জুবানটা দিয়ে তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ, ক্যা মজা।